আমি মধুমিতা। নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। আমি নতুন করে নতুন সকালের নতুন অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আপনাদের সবার প্রিয় মনের জানলা অনুষ্ঠান নিয়ে। টুইলাইট প্রযোজিত চ্যানেল ভিশনের পর্দায় আমরা আছি এখন মনের জানলা অনুষ্ঠানে। আজ আমি যাদেরকে স্টুডিওতে পেয়ে গেছি তিনজনের সঙ্গে অবশ্যই আপনাদের সবার পরিচয় করাবো। আর থাকবে হয়তো আমাদের গান আর কবিতার সংমিশ্রণে একটা কবিতা গানের কোলাজ। আর সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গতে আছেন কিবোর্ডে আপনারা সবাই জানেন পরিচিত নাম দীপন সিনহা মহাশয়। আমরা সবাই মিলে কথা, গানে, কবিতায়, আড্ডায় কিছুক্ষণ আপনাদেরকে জ্বালাতন করব। অবশ্য আপনাদের মনের জানলা অনুষ্ঠানের ফিডব্যাক খুব ভালো, সেটা আমরা পাই আপনাদের কমেন্টের মাধ্যমে। আসুন আমরা তাহলে পরিচয় পর্বটা সেরে নিই। প্রথমে আমার বাদিকে একদম শেষের দিকে নামটা একটু শুনবো দিদি। বর্ণালী ভট্টাচার্য। বেশ, তারপর মুন্না ভট্টাচার্য। তারপর কেয়া মন্ডল সামন্ত। বেশ, আমরা পেয়ে গেছি বর্ণালী দিকে, মুন্নাকে এবং কেয়াকে। এই তিনজনের কাছ থেকে কে কি করছে আমরা আগামী পর্যায়ে দেখতেই পাবো, যে কে কবিতা শোনাচ্ছে, কে গান শোনাচ্ছে। তো প্রথমে আমি কার কাছে শুনবো, কে শোনাবে আমাদের কবিতা আমাদের দর্শক বন্ধুদের? প্রথমে আমি কবিগুরুর কবিতা দিয়ে শুরু করছি। বাহ, কবিগুরু, ওই যে কবিগুরু ছাড়া আমরা একটা পা এগোতে পারি না। আমাদের মননে, আমাদের চিন্তনে সব সময় কবিগুরুর অবস্থান। তাই সকাল থেকে সাঁঝে আমাদের বিরহ, আনন্দে, সুখে, দুঃখে সামিল হয়ে যান কবিগুরু নিঃশব্দে। সেই নিঃশব্দ কবিদের নিয়েই আমাদের পথ যাপন। আসুন আমরা শুনে নিই মুন্নার কণ্ঠে রবি ঠাকুরের কবিতা কি এক গাই। বাহ, এক গাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গাই যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়াই মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ভীষণ সুন্দর। এই এক গায়ে কবিতাটার সঙ্গে আমাদের মনটাও যেন কোন গ্রামে চলে যায়। সেই ধান ক্ষেত, সেই সোনা রোদ্দুর, সেই ফুল, সবকিছু প্রকৃতির সঙ্গে যেন আমরা নিজেদের মনটাকেও উজাড় করে দিই, প্রকৃতিকে নিয়ে নিই নিজেদের মধ্যে। সুন্দর একটা পরিবেশনা আমরা শুনলাম মুন্নার কাছে। ওই যে প্রথমেই বললাম রবি ঠাকুরের রচনার মধ্যেই হয়তো প্রকৃতি মিলে মিশে একাকার। একটা কবিতা তো হলো, একটা গান আমি কেয়ার কাছ থেকে শুনতে চাই। কিরকম একটি গান আমরা শুনি? ও যখন আবৃত্তিটা করছিল তখন আমি মনে মনে একটু গুনগুন করছিলাম একটি রবি ঠাকুরের গান। তা সেদিন দুজনে দুলেছিনু বনে। বেশ বেশ, খুব সুন্দর মেলবন্ধন।
সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। এই কবিতার সঙ্গে একটা গানের সংমিশ্রণ, এটা যেন একটা ধারা, নদীর স্রোতের ধারা যেমন একটা নিজস্ব ছন্দ থাকে, নিজস্ব গতি থাকে, তেমনি কবিতারও একটা নিজস্ব ভাবধারা থাকে, গানের তো অবশ্যই তাল ছন্দ থাকে। এই ছান্দিক রূপস্পন্দনে আমরা আরো কিছুক্ষণ ভাসবো। আমি মুন্নার কাছ থেকে শুনলাম কবিতা, কেয়ার কাছ থেকেও গান শুনলাম, বর্ণালিদি বাকি রয়ে গেল। বর্ণালিদি আমাদের কি উপহার দিচ্ছ, কি মানে কি শোনাচ্ছ আমাদেরকে? আমার প্রিয় এক কবি নবনীতা দেবসেন। বাহ, উনি তো নারীদের নিয়ে অনেক কবিতা লিখেছেন। হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে ওনার মেঘ কবিতাটি একটু বলার চেষ্টা করি। বাহ, খুব সুন্দর, শুনি। মেঘ, কবি নবনীতা দেবসেন। সেই মেয়েটা, সে হতে চায় পাখি। আজকে ভাবে ঈগল পাখি হব, কালকে ভাবে সিন্ধু সারসই। সেই মেয়েটা, মেয়ে ভীষণ জেদি, জেদ ধরেছে সমুদ্র আকাশে। দুই ডানা তার মেলবে দু জায়গাতে, কিন্তু আগে জল ছোবে না বাতাস। ভাবতে ভাবতে নিজেই হলো সমুদ্রের হাওয়া, নিজেই হলো হাওয়ার বুকে ঢেউয়ের নোনা চুমু। সেই মেয়েটা, মেয়ে ভীষণ জেদি, শেষ অব্দি জেদ রেখেছে ঠিক। মেয়ে হয়েছে ঈশান কোণের মেঘ। সুন্দর একটি ছোট্ট কবিতা। ছোট্ট কবিতা হলেও তার ভাবধারা কিন্তু অনেকটা বড়, তার ব্যক্তিটা কিন্তু অনেকটা বিস্তারিত। সেরকমই নারীরা কথাতে আছে না, আমরা নারী, আমরা সব পারি। কবি নবনীতা দেবসেনের সেরকমই একজন নারী, যিনি শুধু সাহিত্যিক বা কবি ছিলেন না, তার স্বপ্নটা ছিল অনেকটা উচ্চ মানের, মেয়েদের জন্য অনেক কিছু ভাবতেন। আর মেয়েরাও কিন্তু তার কবিতা পড়ে বা তাকে দেখেও অনেকটা উৎসাহিত বোধ করে নিজেদেরকে অগ্রসারিত করেছেন। তো এইভাবেই নারীদের সঙ্গে বেঁধে বেঁধেই থাকুক আমাদের কবিরা, কারণ পুরুষরা বা নারী কবিরা যারাই বলুন না কারো, নারীদের কিন্তু বেঁচে থাকার একটা রূপ বা একটা ধারক বা একটা অস্ত্র, যেটাই বলুন না কেন, কবির কলম তো কথা বলে। সেই কলমের ধারাতেই নারীরাও কিন্তু অনেকটা পথ এগিয়ে যাওয়ার সাহস অর্জন করতে পারে। বেশ ছিলাম কথার সঙ্গে, কবিতার সঙ্গে, গানের সঙ্গে। আরেকটা কবিতা শুনতে চাই আমি মুন্নার কাছ থেকে। মুন্না, একটা কিউট, বেশ সুন্দর একটি প্রতিচ্ছবিটা এত সুন্দর, আমি ওর কথার মধ্যে কবিতা বলার সঙ্গে বেশ একটা স্মাইলিং ফেস পাচ্ছি। আমার বেশ বেশ ভাল লাগছে। কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে এটা, এই যে আকাঙ্ক্ষা, এই যে একটা বলার একটা আবেগ, এটা কিন্তু বেশ ভালো লাগে। মুন্না, শুন। আমি একটি পল্লী কবির কবিতা করে শোনাচ্ছি। বাহ, শোনো। আমার বাড়ি, কবি কুমুদ রঞ্জন মল্লিক। বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর পাকে, জল সেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে। জলচরের মেলা, সামনে ধূসর বেলা, সুদূর গ্রামের ঘর দেখা যায় তরুলতার ফাঁকে। ঠিক দুপুরে বাতাস লেগে নাচে জলের ঢেউ, আমি দেখি আপন মনে, আর দেখে না কেউ। জেলেরা দেয় বাজ, লাফাই বোয়াল মাছ, নীরব আকাশ মুখর করে
শঙ্খ চিল ডাকে, ভাঙা ভাড়ির ভাঙা ঘাটে আছড়ে পড়ে জল, মিঠো ফুলের মিঠা বাসে মন করে চঞ্চল। যত দূরেই চাই শোভার সীমানায়, পল্লী বধূ কলসি করে জল লয়ে যায় কাখে। মাধবী আর মালতীতে ঘেরা উঠান মোর, আমের গাছে কোকিল ডাকে সারাটি দিন ভোর। দোয়েল পাপিয়াই গানে কানন ছাই, চক্র রচে মৌমাছিরা নিত্য ঝাঁকে ঝাঁকে। বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে, জল সেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে। অসাধারণ একটা কবিতা। পল্লী কবি পল্লীর গ্রাম বাংলার সেই পটচিত্র যেটা সেটা কিন্তু তুলে ধরেছেন কবির কথার মাধ্যমে বা কবির কবিতার মাধ্যমে। আমরা ছিলাম, থাকবো আবার কবিতার সঙ্গে গানের সঙ্গে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আবারও আপনাদের সঙ্গে আমি ফিরছি, দেখা হচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনির জানালা। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। দিল্লি থেকে দিল্লি এলেন, দুধের মতন সাদা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। নাচের তালে কাঁপছে ঘুঙুর, তুলছে তাল। মাগো বিদ্যা দাও, বুদ্ধি দাও, দাও মা জ্ঞানের আলো। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আটি ধান। না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান। তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বরুণালয়ে যিনি অম্বিকা, জমালয়ে কালরূপা, কুবের ভবনে শুভা। অন্যান্য দিনের মতো আজকে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের স্টুডিওতে একজন শিল্পী বন্ধুকে। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ তো করেই নেব। কার যেন মনের বেদন, সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি। আমি ভিড় ঠেলে যে যেতে নারি, বর পাবো নাকি? একটা মন বলেছে মনের কথা, চম্পাবতীর কুলে একটা নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে পলাশি জঙ্গলে রে। পর
আপনাদের সবার প্রিয় এবং আমারও প্রিয় অনুষ্ঠান মনের জানলা। মনের জানলায় আমরা ছিলাম 3 নারীকে নিয়ে, কবিতা আর গানের সঙ্গে সঙ্গে। আমরা ছিলাম বিরতির আগে গান কবিতার মিশ্রণে, আবারও থাকবো বিরতির পরে গান কবিতার মিশ্রণে। আমি কবিতা দিয়ে বিরতি নিয়েছিলাম, এবার একটা গান শুনতে চাই, কেয়ার কণ্ঠে একটা গান শুনবো। আমি বকুল ফুল গাই। বাবা খুব সুন্দর, প্রিয় গান। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলে, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার শনি যার ভালোবাসা, হায় যার শনি যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলে, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলে। দুই সখী আগেকার দিনে ওই ফুলের নামে হয়তো পরিচিতি বাড়াতো, বকুল ফুল, পলাশ, ঝিঙে ফুল, এরকম নামে নামাঙ্কিত হতো। সেই রকমই একটা গান আমরা শুনলাম, ওই দুই সখীর কথোপকথনের গান আর কি। ভীষণ সুন্দর লাগলো আমার। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গান হলো, একটা কবিতা শুনতে চাই, কে শোনাবে আমাকে কবিতাটা? আমি একটা কবিতা শোনাই। বেশ বেশ বেশ। শঙ্খ ঘোষের হামাগুড়ি। আরে বা, আমার প্রিয় কবি, শোনা। হামাগুড়ি, কবি শঙ্খ ঘোষ। ঘুমটা ভেঙে গেল হঠাৎ, বাইরে কি ঝড় হচ্ছে, দাপাদাপি করছে জানলার পাল্লা দুটো, মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে। ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোয় মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ। কে ওখানে? কে? হামা কোনো শব্দই করে না। উঠে আসি কাছে, আবারও জিজ্ঞেস করি, কে আপনি, কি চান? সে তবু নিশ্চুপ থেকে এ কোণে ও কোণে ঘুরছে, মাথা তুলছে না কিছুতেই, চোখে চোখ নয়। কিছু কি খুঁজছেন আপনি? শুনতে পাচ্ছি, খুঁজছি ঠিকই, খুঁজতে তো হবেই, পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে। কি খুঁজছেন, কি খুঁজছেন আপনি? মিহির স্বরে বললেন তিনি, মেরুদণ্ডখানা। সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকালো ফের। চমকে উঠে দেখি একা নন, বহু বহু জন একই খোঁজে হামা দিচ্ছে, এ কোণে ও কোণে ঘর জুড়ে। কবিতার মধ্যে পেলাম অনেক কিছু শিক্ষা। এই শিক্ষা প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু থাকা উচিত। খুব সুন্দর। এবার একটা গানে যাব, গান শুনি, কেয়ার কণ্ঠে একটা 2 লাইন। ঠিক আছে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। আমার তো বেশ ভালো লাগছে এই যে কবিতার সঙ্গে একটা সিমিলারিটি রেখে যে একটা গান হচ্ছে, এই কবিতার গানের সংমিশ্রণটা বেশ অন্যরকম, বেশ 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 ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরেকটা কবিতা শুনে নিই, দুজনে মিলে কি একটু শোনাবে আমাদের কিছু? হ্যাঁ, দেখি কি কি শোনাচ্ছ? আমরা একটি ভালো থাকারই কবিতা দিয়ে শেষ। হ্যাঁ, আমাদের তো অবশ্যই ভালো থাকতেই হবে, ভালো থাকার রেস্টটুকুনি নিয়ে ভালো থাকা দিয়েই আমরা শেষ করতে। বেশ 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 বেশ, শুনি শুনি। ভালো থেকো হুমায়ুন আজাদ, ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো,
ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো। ভালো থেকো চর ছোট কুড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা নিশির শিশির, ভালো থেকো জল নদীটির তীর, ভালো থেকো গাছ পুকুরের মাছ, ভালো থেকো। ভালো থেকো কাক কুহুকের ডাক, ভালো থেকো। ভালো থেকো মাঠ রাখালের বাঁশি, ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো। ভালো থেকো রোদ মাঘের কোকিল, ভালো থেকো বক আড়িয়াল বিল, ভালো থেকো নাও মধুমতি গাও, ভালো থেকো। ভালো থেকো মেলা লাল ছেলে বেলা, ভালো থেকো। ভালো থেকো ভালো থেকো ভালো থেকো। অবশ্যই তাই, আমাদের প্রত্যেককে ভালো থাকতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকেও ভালো রাখতে হবে। এইভাবেই আমরা ভালো থাকার একটা অঙ্গীকারে মেতে উঠব। আমাদের সঙ্গে ছিলেন কিবোর্ডে দীপন সেনা মহাশয়। দীপন সেনা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাবো বর্ণালীদি, মুন্না এবং কেয়াকে। শেষ ভালো যার সব ভালো। আপনারাও অবশ্যই প্রত্যেকে ভালো থাকবেন। আমি মধুমিতা আবারও কোনো এপিসোডে মনের জানলা নিয়ে আপনাদের দরবারে হাজির হয়ে যাব। যেতে যেতে কেয়ার কণ্ঠে একটা গান দিয়েই শেষ করব। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবের চলা, তেমনি তোমার নিবের চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি, নমস্কার।